একটি ছোট গ্রামে থাকত এক গরিব কৃষক। একদিন তার সঙ্গী হল একটি পায়রা। তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে তারা একসাথে গাছ লাগাবে। কৃষক একটি আপেলের চারা রোপণ করল, আর পায়রা একটি লিচুর চারা। প্রতিদিন ভোরবেলা কৃষক জল দিত, আর পায়রা গাছের চারপাশে ঘুরে ঘুরে ক্ষতিকর পোকামাকড় তাড়িয়ে দিত। এভাবেই তারা মিলেমিশে গাছ দুটিকে যত্ন করতে লাগল। দিন কেটে গেল, মাস পেরোল। ধীরে ধীরে চারা বড় হয়ে একদিন শক্তপোক্ত গাছে পরিণত হল। শাখায় শাখায় পাতার ছায়া, আর কিছুদিন পর ফুল ফুটে উঠল। খুব অল্প সময়ের মধ্যেই গাছে লাল টকটকে আপেল আর রসালো লিচু ধরল। কৃষক আর পায়রা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা স্বপ্ন দেখতে লাগল এই ফল বিক্রি করে তারা সচ্ছল জীবন কাটাতে পারবে। কিন্তু হঠাৎ একদিন তারা লক্ষ্য করল প্রতিদিন গাছের ফল কমে যাচ্ছে। কৃষক ভাবল কেউ হয়তো চুরি করছে। কিন্তু কে? পায়রাও হতবাক। তারা রাতে লুকিয়ে রইল। তখন তারা দেখল এক টিয়া পাখি আর এক কাঠবিড়ালি চুপি চুপি এসে ফল নিয়ে যাচ্ছে। কৃষক আর পায়রা কষ্ট পেল। তারা চোরদের ধরতে পেছন পেছন চলল। অবশেষে তারা পৌঁছাল টিয়া আর কাঠবিড়ালির বাসায়। সেখানে তারা দেখল ফলগুলো একত্র করে রাখা হয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য। টিয়া তার ছানাদের খাওয়াচ্ছে, কাঠবিড়ালি তার বাচ্চাদের মুখে ফল দিচ্ছে। এ দৃশ্য দেখে কৃষক আর পায়রার মন নরম হয়ে গেল। তারা আর কিছু বলল না, চুপচাপ ফিরে এলো। তাদের মনে হল যেভাবে তারা গাছকে যত্ন করে বড় করেছে, ঠিক সেইভাবেই টিয়া আর কাঠবিড়ালি তাদের সন্তানকে মানুষ করতে চায়। আর প্রকৃতির এই ফল কেবল মানুষেরই নয়, সবার।